আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত উপস্থিতি, আজকে জানবো জুমার দিনের 10টি আমল সম্পর্কে। তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 5টি আমল, যেগুলো আমাদের সকলের অবশ্যই করা উচিত। সর্বশেষ এই নামাজ না পড়ার ক্ষতি ও কুফল সম্পর্কে জানবো। তার আগে চলুন জেনে নেই আজকের দিনের ফজিলতগুলো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন বান্দার মৃত্যু জুমার দিনে অথবা জুমার রাতে হয়, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই আয়াত তেলাওয়াত করিতেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অর্থাৎ, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সূরা মাইদার ৩ নম্বর আয়াত। তখন তার পাশে বসা একজন ইহুদি বলল, যদি আমাদের উপরে এমন একটি আয়াত নাজিল হতো, তবে আমরা সেই দিনটিকে ঈদের দিন হিসাবে উদযাপন করতাম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, এই আয়াতটি এমন একটি দিনে নাজিল হয়েছিল, যে দিন ছিল জুমার দিন ও আরাফার দিন। এই দিনটিকে স্বয়ং আল্লাহ তাআলাই ঈদের দিন বানিয়ে দিয়েছেন। আমাদের পৃথক করে ঈদ বানানোর প্রয়োজন নেই। এক জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানগণ, জুমার দিন আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসাবে নির্ধারণ করেছেন। তোমরা এই দিনে গোসল করবে, উত্তম পোশাক পরিধান করবে, মিসওয়াক করবে এবং যার কাছে সুগন্ধি আছে তা ব্যবহার করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিন ফেরেশতাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকে এবং আগত মুসল্লিদের আগমনের সময় অনুযায়ী নাম তালিকাভুক্ত করতে থাকে। যারা প্রথমে আসে তারা একটি উট কুরবানি করার সওয়াব পায়। এরপর যারা আসে তারপর একটি গরু কুরবানি করার সওয়াব পায়। এরপরের জন একটি বকরি কুরবানির সওয়াব, এরপরের জন মুরগ দানের সমতুল্য সওয়াব পায় এবং সর্বশেষ যে আসে সে একটি ডিম দান করার সমান সওয়াব পায়। তারপর যখন খুতবা শুরু হয়, তখন ফেরেশতাগণ খাতা বন্ধ করে দেন এবং খুতবা মনোযোগ সহকারে শুনেন। শুক্রবারের আমল: ১ নাম্বার, আগে আগে পায়ে হেঁটে মসজিদে গিয়ে জুমার সালাত আদায় করা। কেবল কোনো ধরনের কোনো যানবাহনে না চড়া। যতটুকু পারা যায় ইমামের তথা মিম্বরের কাছাকাছি চুপ থেকে আদবের সহিত মনোযোগ দিয়ে খুতবা শোনা এবং মানুষকে বসতে সুযোগ করে দেওয়া। বিশেষ করে কারো ঘাড় ডিঙ্গিয়ে সামনে না যাওয়া। কারণ একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছিলেন। এমন সময় দেখলেন জনৈক ব্যক্তি মানুষের ঘাড় ডিঙ্গিয়ে সামনের দিকে যাচ্ছিলেন। তিনি তাকে বললেন, ইজলিস ফাকাদ আযাইতা, অর্থাৎ বসে পড়ো, তুমি মানুষকে কষ্ট দিচ্ছ। ২ নাম্বার, ফজরের নামাজ বিশেষভাবে জামাতের সহিত পড়ার চেষ্টা করা। ফজরের সালাতে কেরাত লম্বা করা। ফজরের নামাজ এমনিতেই গুরুত্বপূর্ণ। তারপর সেটা যদি হয় জুমার দিনের ফজর, তাহলে সেটা অবশ্যই আরো বেশি গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়। ৩ নাম্বার, হাত পায়ের নখসহ আনুষঙ্গিক সমস্ত কিছু পরিষ্কার করে উত্তম রূপে গোসল করা এবং মেসওয়াক করা। ৪ নাম্বার, সাধ্য অনুযায়ী সবচেয়ে উত্তম ও পরিষ্কার পোশাক পরিধান করা এবং সুগন্ধি ব্যবহার করা। ৫ নাম্বার, সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। হাদিস শরীফে আছে, যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করিবে, কিয়ামতের দিন তাহার জন্য আরশের নিচে আকাশ সমতুল্য উচ্চ একটি নূর প্রকাশ পাইবে, যদ্বারা তাহার হাসরের ময়দানে সব অন্ধকার দূর হইয়া যাইবে এবং বিগত জুমা হইতে এই জুমা পর্যন্ত তাহার যত সগীরা গুনাহ হইয়াছে সব মাফ হইয়া যাইবে। তবে তওবা ব্যতীত কবিরা গুনাহ মাফ হয় না। আর এই ফজিলত পেতে হলে অবশ্যই বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুরু করে জুমার পুরো পুরো দিনের মধ্যে যে কোনো সময় এক বা একাধিক বৈঠকে এই সূরাটি সম্পূর্ণভাবে পড়তে হবে। তবে সূরা কাহফের শেষ ১০ আয়াত পড়ার ব্যাপারে বা মুখস্থ করার ব্যাপারে আলাদা ফজিলত রয়েছে। সেটা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম দিক থেকে ১০ টি আয়াত মুখস্থ করবে, সে দাজ্জালের ফিতনা থেকে পরিত্রাণ পাবে এবং কিছু কিছু বর্ণনায় শেষের ১০ আয়াত সম্পর্কে উল্লেখ আছে। এই আমলগুলি যদি কেউ প্রতি শুক্রবারে করে, তাহলে ওই ব্যক্তির প্রতি কদমে
এক বছর নফল নামাজ এবং ১ বছর নফল রোজার সওয়াব পাইবে। ৬ নাম্বার, বেশি বেশি দুরূদ পাঠ করা। সেটা হতে পারে যেকোনো দুরূদ। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "তোমরা এই দিনে আমার জন্য বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করিও। কারণ ওই দিন তোমরা যখন দুরূদ বা সালাম পড়ো, তৎক্ষণাৎ তাহা আমার সামনে পেশ করা হয় এবং তৎক্ষণাৎ আমি তাহার প্রতিউত্তর ও দোয়া দিই।" সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, "হে আল্লাহর রাসূল, আপনার সামনে কিরূপে পেশ করা হয়? মৃত্যুর পর তো আপনার হাড় পর্যন্ত থাকবে না।" তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "জানিয়ে রাখো যে আল্লাহ তাআলা জমিনের জন্য নবীদের শরীর হজম করা হারাম করিয়া রাখিয়াছেন।" ৭ নাম্বার, জুমার দিনে জিকির এবং দুয়ার মশগুল হওয়া। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জুমার দিন খাদেমকে বলে দিতেন যে, "জুমার দিন শেষ হওয়ার সময় আমাকে খবর দিও।" তিনি শুক্রবার দিনের শেষ ভাগে আসরের পর থেকে কাজ ছাড়িয়া আল্লাহর জিকির এবং দোয়ায় মশগুল হইতেন। এই দিনে একটি সময় আছে যখন আল্লাহ বিশেষভাবে দোয়া কবুল করে থাকেন। তবে তার সঠিক সময় উল্লেখ নেই। বেশিরভাগ উলামায়ে কেরাম বলেছেন সেই সময়টা আসরের পর। তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নিকট জুমার দিন অপেক্ষা ভালো দিন আর নেই। এই দিন এমন একটি সময় আছে, সেই সময়ে কোনো মুমিন বান্দা আল্লাহর নিকটে যে কোনো দোয়া করিবে, আল্লাহ তাআলা তা কবুল করবেন এবং যে কোনো বিপদ মুসিবত হইতে রক্ষা পাইবার জন্য আল্লাহর নিকট কান্নাকাটি করিবে। কিন্তু নিশ্চয়ই আল্লাহ পাক তাকে সেই বিপদ হইতে রক্ষা করিবেন। ৮ নাম্বার, মসজিদে গিয়ে ২ রাকাত তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ নামাজ আদায় করা। আবু নুমান রহমাতুল্লাহি আলাইহি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, যে কোনো জুমার একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদের সামনে খুতবা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি আগমন করলো। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, "হে অমুক, তুমি কি সালাত আদায় করেছো?" সে বলল, "না।" তিনি বললেন, "উঠো, সালাত আদায় করে নাও।" সুতরাং প্রিয় নবী এইভাবে নামাজ আদায় করার বলার দ্বারা এই নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রকাশ পায়। ৯ নাম্বার, জুমার নামাজে বিশেষভাবে সূরাতুল জুমআ ও সূরাতুল মুনাফিকুন অথবা সূরাতুল আ'লা ও গাশিয়া তেলাওয়াত করা ও ফজরের সময় প্রথম রাকাতে সূরাতুল সাজদা, দ্বিতীয় রাকাতে সূরাতুদ দুহা পড়া। ১০ নাম্বার, এই দিনকে গুরুত্বপূর্ণ মনে করে রোজা না রাখা, অর্থাৎ শুক্রবারে খাওয়া-দাওয়া করা। কারণ এই দিনে অনেক গুরুত্বপূর্ণ তাই এই দিনে রোজা রাখলে অনেক বেশি সওয়াব হবে। অনেকেই এটা মনে করতে পারে। তবে অন্য কোনো রোজা হলে সেটা ভিন্ন ব্যাপার। জুমার নামাজের গুরুত্ব ও তাকিদ। জুমার নামাজ ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি ফরজে আইন। প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুকিম পুরুষ মুসলমানের জন্য তা বাধ্যতামূলক। কোরআন ও হাদিসের দ্বারা এর ফরজিয়ত প্রমাণিত। কেউ যদি এর ফরজিয়ত অস্বীকার করে তবে সে কাফির বলে গণ্য হবে। আর কেউ যদি কোনো শরঈ উযর ছাড়া ইচ্ছাকৃতভাবে জুমার নামাজ ত্যাগ করে সে ফাসেক বা পাপী বলে বিবেচিত হবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। অর্থাৎ, হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের নামাজের জন্য আহ্বান করা হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও এবং বেচাকেনা পরিত্যাগ করে এটি তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। সূরাতুল জুমআ আয়াত নাম্বার ৯। এই আয়াতে ফাসআউ শব্দের অর্থ শারীরিকভাবে দৌড়ানো নয়, বরং যত দেরি না করে দ্রুত আল্লাহর স্মরণে হাজির হওয়া যায় সেটাকে বোঝানো হয়েছে। আল্লাহর রাসূল বলেন, জুমার নামাজ প্রত্যেক প্রাপ্তবয়স্ক মুসলমানের উপর সদা সর্বদা জামাতের সাথে নামাজ আদায় করা ফরজ। তবে ৫ শ্রেণীর ব্যক্তি ব্যতীত, তারা হলো গুলাম, নারী, শিশু, মুসাফির এবং পাগল। এক ব্যক্তি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে জিজ্ঞাসা করেন, যে ব্যক্তি জুমা ও জামাতে উপস্থিত হতো না তার পরিণতি কি? তিনি উত্তর দেন, সে দোজখে যাবে। এই প্রশ্নকারী ১ মাস ধরে প্রতিদিন একই প্রশ্ন করেন আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবারই একই জবাব দিতেন। জুমার নামাজ কেবল একটি ধর্মীয়
আনুষ্ঠানিকতা নয়, বরং মুসলিম জীবনের অপরিহার্য অংশ। এর গুরুত্ব কোরআন, হাদিস এবং সাহাবীদের কথার সুস্পষ্ট। তা বিনা কারণে ত্যাগ করা অত্যন্ত গর্হিত এবং আখিরাতে মারাত্মক শাস্তিযোগ্য অপরাধ। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে প্রত্যেকটা আমল গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।